পিপিএল এর আগে চট্টগ্রাম কিংসের ব্যাটিং দারুণভাবে গুছাতে শুরু করেছে। চট্টগ্রাম কিংসের দেশি দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি দুজনই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে, যেখানে পারভেজ হোসেন ইমন শেষ ম্যাচে সুযোগ পেয়ে 21 বলে 39 রান করেছেন এবং ক্যারিবিয়ান পিচে এই চমৎকার ব্যাটিং করে বিপিএল শুরুর আগে বিপিএলে তিনি চট্টগ্রাম কিংস স্কোয়াডে কতটা কার্যকর হবেন সেটি জানান দিয়ে রাখলেন। অন্যদিকে শামীম পাটোয়ারি যে প্রথম টি-20তে 13 বলে 27 রান করেছিলেন, দ্বিতীয় টি-20তে করেছেন 17 বলে 35 রান, যেখানে তিনি 2টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি এই চমৎকার ব্যাটিংয়ের মাধ্যমে বিপিএল শুরুর আগে জানান দিয়ে রাখলেন চট্টগ্রাম কিংসের ফিনিশিংয়ে কত বেশি কার্যকর হবেন তিনি। সেই সাথে পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলী যে চট্টগ্রাম কিংসে পুরো আসরে বিপিএল খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তার চেয়ে বড় নাম পাকিস্তানের টি-20 ব্যাটার উসমান খান, যাকে প্রথম 6টি ম্যাচ খেলার জন্য অর্থাৎ জানুয়ারির 20 তারিখ পর্যন্ত বিপিএল খেলার জন্য ছাড়পত্র দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই এই 4 টপ অর্ডার ব্যাটারকে নিয়ে দারুণভাবে গুছিয়েছেন চট্টগ্রাম কিংসের ব্যাটিং। সেখানে আবার আছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান লাহিরু মিলান্তা, যাকে বিপিএলের একেবারে শুরু থেকেই পাবেন চট্টগ্রাম কিংস। সেই সাথে আফগানিস্তানের জুবাইদ আকবরী, যেও একজন টপ অর্ডার ব্যাটার, তাকে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে সাইন করিয়েছেন চট্টগ্রাম কিংস এবং তাকেও বিপিএলের শুরু থেকে পাবেন এই ফ্র্যাঞ্চাইজি। তবে পাকিস্তানের খাজা নাফে এই ব্যাটারকে এখনও ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে সাকিব আল হাসান বিপিএলে আসতে পারবেন না, সেটি এখন পর্যন্ত এক প্রকার নিশ্চিত করে বলা যাচ্ছে। মূলত সাকিবের বোলিংয়ের উপরও ব্যান বসিয়েছেন আইসিসি এবং বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, সাকিব তার শেষ টেস্ট খেলতে আসতে পারেননি, তাই সাকিব যে বিপিএলে আসতে পারছেন না সেটি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। এদিক থেকে সাকিবকে কেন্দ্র করে স্কোয়াড সাজিয়েছেন বিপিএলে চিটাগং কিংস, যার কারণে আসলে তাদের ব্যাটিং এবং বোলিংয়ে একটি ভঙ্গুর অবস্থা দাঁড়াতে পারে সাকিবকে ছাড়া। তবে সেখানে সামাল দিবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 39 বছর বয়সী শ্রীলঙ্কান এই অলরাউন্ডারকে বিপিএলের একেবারে শুরু থেকে পাচ্ছেন চট্টগ্রাম কিংস। ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ সহায়তা করবেন, বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিংয়ে টি-20তে দারুণ কার্যকর অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে চট্টগ্রাম কিংস বিপিএলে পাচ্ছেন না মঈন আলীকে। মঈন আলী আইএল টি-20তে দল পেয়েছেন এবং তারপরেই আইপিএলে খেলবেন সে। তাই ইংল্যান্ডে বর্তমানে যেহেতু তিনি অবসরপ্রাপ্ত খেলোয়াড়, তাই এতগুলো টি-20 লিগে একত্রে খেলবেন নাকি মঈন আলী সেটিতে সন্দেহ আছে। সেদিক থেকে মঈন আলীকে না পাওয়ার সম্ভাবনাই বেশি চট্টগ্রাম কিংসের। তবে তাদের আছেন গ্রাহাম ক্লার্ক, ইংলিশ এ মিডল অর্ডার ব্যাটারও বিপিএলে দারুণ কার্যকর হতে পারেন চট্টগ্রাম কিংসের হয়ে। তাই সাকিব আল হাসান এবং মঈন আলীকে না পাওয়া সত্ত্বেও দারুণ গুছাতে শুরু করেছেন চট্টগ্রাম কিংসের ব্যাটিং পিপিএলের আগে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।